হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমরা আরেকটা খুব মজাদার একটা সহজ রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এটাও তোমাদের গরমে খুব কাজে আসবে। আর এই সবজিটা অনেকটাই হেলদি, স্বাস্থ্যের পক্ষে খুব ঠান্ডা একটা সবজি। নেনুয়া আর আলুর তরকারি। নেনুয়াগুলোকে তো প্রথমে কেটে নিলাম, তারপর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। আলুগুলোকে ধুয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নেবো। আলুগুলো ছোটো ছোটো করে কাটলে খেতে ভালো হবে। তো গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কয়েকটা রসুন, পেঁয়াজ দিয়ে দিলে এটা করো না আরও বেশি টেস্ট লাগে, তাই আমি একটু রসুন পেঁয়াজ অ্যাড করেই করছি। কড়াইতে তেলটাও গরম বসিয়ে দিলাম, ওইদিকে রসুনটাও তো থেতো করে নিয়েছি। মশলা বেশি বাটাবাটি করার দরকার নেই, তাহলে খুবই সহজ একটা রান্না। বেশি মশলাপাতিও লাগে না, আবার খেতেও ভালো লাগে। প্রথমে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়নটা মোটামুটি একটু হয়ে আসলে দিয়ে দিলাম সেই বেটে রাখা রসুনটা। দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা স্মেলটা খুব ভালো আসবে। তোমরা এইভাবে অবশ্যই করে দেখবে একবার। তারপর প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে এইভাবে নিমে অনেকেই খায় না, পেঁয়াজ দিয়ে কিন্তু একবার খেয়ে দেখি নিমেটা কতটা ভালো লাগে, অনেকটা ভাজতে পারে। তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর আমরা আলু অ্যাড করবো। আলুটা দিয়ে দিলাম। এরপরে আলুগুলো ছোটো ছোটো করে কাটছে আর নেনুয়াগুলো খুব গলেছে, ওগুলো আরও ছোটো হয়ে যাবে। আলুটা একটু নাড়াচাড়া করে নেবো। আলুটা বেশি ভাজা যাবে না, মোটামুটি একটু ভাজা হলেই চলবে। এদিকে সর্ষেটা আমি ভিজিয়ে দিচ্ছি, আমি বেশি সানরাইজের সর্ষে গুঁড়োটাই ব্যবহার করি। আর খুব ভালো দিয়ে ভাতটাও বসিয়ে দিতে পারি। তরকারি হতে হতে ভাতও হয়ে আসছে, আর ওটা বসেছে কখন খাবে এতটা ভালো খায়। তবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই নেনুয়াগুলো। নেনুয়াগুলো কড়াইতে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, টমেটোটা ভাজা হয় না, অল্প একটু নাড়াচাড়া করলেই চলবে। নাড়াচাড়া করে এবারে তোমরা তোমাদের স্বাদ মতো একটা করে দিতে হবে, হলুদ আর নুন, হলুদ আর নুন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবে, মোটামুটি একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে, বেশি কষানোর দরকার পড়ে না। আর সেই ভিজিয়ে রাখা সর্ষেটা ওটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। মোটামুটি এটাতে একটু জল ছেড়ে আসবে, তখন এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি। এর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো হয়, তবে আমরা বেশি মিষ্টি খাই না, অল্প পরিমাণে দিলাম। দিয়ে যে যেরকম চিনি খাও তোমাদের স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবে, দিয়ে ঢেকে রাখবে। ঢাকাটা খুলে দেখেন ওটাতে একটু একটু সবে জল বেরোচ্ছে, কিন্তু আমি এখনও কাঁচা লঙ্কাটা দিইনি, দিয়ে দিলাম। এইদিকে ভাবছি মাছটাও বসিয়ে দেবো। তো মাছটা ধুয়ে, মাছের নুন হলুদ এটা বুয়ার মাছ। তোমরা অনেকেই হয়তো নামটা শুনেছো, অনেকেই মাছটা খুব ভালো খায়, আমারও খুব ভালো লাগে। আর হচ্ছে বৃষ্টির দিনে আরও কম বেশি বেশি রান্না করবো না, এইদিকে ঝোলটা হচ্ছে আর এদিকে মাছ ভাজাটা হবে, ব্যাস। আর কিছু রান্না করবো না। এটা সামনে কতটা পরিমাণ জল বেরিয়েছে, আমি কিন্তু এতে 1 ফোঁটাও জল অ্যাড করিনি। এদিকে মাছগুলো তেলে ছেড়ে দিলাম, এগুলো ভাজা হতে থাকুক। আর এদিকে নেনুয়াটা আমি আর ভাজবো না, কারণ ওই জলটা এবার টানলে তরকারি মোটামুটি রেডি হয়ে যাবে। এই মাছটা আমি একটু ঢেকে দিলাম, কারণ এই মাছগুলো প্রচণ্ড পরিমাণ ফাটে। তোমরা ওই মাছগুলো এরকম ঢেকে ঢেকে রান্না করবে, দেখবে খুব ভালো হবে। হাতে তেল তেল ছেটার সম্ভাবনা থাকবে না। এইদিকে আমার ভাতও হয়ে এসেছে, তরকারি হয়ে উঠে দেখো তো ভাত হয়ে গেছে। এতে কী হয়, সময়টা তোমাদের অনেকটাই সেভ হয়ে যাবে। একদিকে ভাত বসে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। ততক্ষণ ভাতটা দিয়ে ওদিকে তরকারিটা মতো নাড়িয়ে দিই, দেখো জলটা অনেকটাই কমে গেছে, আর একটু টানলে হয়ে যাবে। তারপর দিকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে এই অল্প সামান্য একটু রান্না ঠিক আছে, ভাত মাছ ভাজা আর নেনুয়ার তরকারি। আমাদের বাড়ির সবাই তো নেনুয়ার তরকারি হয়ে গেলে আর কিছুই নেয় না। এই যে একটু মাছটা ঢেকেছিলাম, তারপর ফাঁকা হবে। এদিকে তরকারির জলও কমে গেছে, বেশি আর টানালাম না, এটা একটু কমে যাবে পরে, বন্ধ করে দিলাম। তরকারিও হয়ে গেলো, নামিয়ে ফেলছি তরকারিটা আমি এবার। দেখো তরকারি একবার হলে অবশ্যই বানিয়ে, ঠান্ডা তরকারি গরমের পক্ষেও ভালো। বৃষ্টি হলে কী হবে, গরম তো এক ফোঁটাও কমছে না,
তার জন্য আমি এরকম হেলদি একটা খাবার বানালাম, যেটা সবাই আমাদের বাড়ি ভালো খায়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে, এটা ঢেকে দিয়ে এদিকে মাছ ভাজাটা হতে থাকুক। ততক্ষণ আমি কড়াইগুলো মেজে নিই। আমি রান্না করতে করতে বাসনগুলো মেজে নিই, তাই সময়টা অনেকটাই বাঁচে। এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলবো। এই যে দেখো, আমার খুব ফেভারিট একটা মাছ। তোমরাও হয়তো অনেকে এই মাছ খুব ভালো খাও। এই নিম তরকারি, মাছ ভাজা আর ভাত, ব্যাস আজকে এটুকুই।